একসময় আতঙ্কের প্রতীক ছিল পূর্ব মেদিনীপুরের ময়না থানার বাগচা গ্রাম পঞ্চায়েত। রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি আর হিংসায় দীর্ঘদিন অশান্ত ছিল এলাকা। কিন্তু সেই বাগচাতেই এবার বদলের ছবি। পুলিশ আর সাধারণ মানুষ নামলো একই মাঠে। খেলার ছলে ছড়ালো শান্তির বার্তা। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েত। একসময় এই এলাকার নাম শুনলেই আতঙ্কে শিউরে উঠত এলাকার মানুষ। বছরের পর বছর ধরে এই অঞ্চলের একাধিক গ্রাম ছিল সন্ত্রাসের কবলে। রাজনৈতিক সংঘর্ষে গুলি, বোমাবাজি, ভাঙচুর ও লুটপাট ছিল নিত্যদিনের ঘটনা। বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক দ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ। অতীতে পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনাও ঘটেছে। ভয় ও আতঙ্কের মধ্যেই কেটেছে গ্রামবাসীদের জীবন। বহু মানুষ ঘরছাড়া হয়েছিলেন। সামাজিক পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে পড়েছিল। দিনের পর দিন গ্রামে পুলিশ প্রবেশ করতেও পারেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তন হয়েছে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর বাগচা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসার পর থেকে এলাকায় তুলনামূলকভাবে শান্তি ফিরেছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতাকর্মীদের। শান্তি ও নিরাপত্তা আরও জোরদার করতে এলাকায় গঠন করা হয়েছে দুটি পুলিশ ক্যাম্প, বাগচা পুলিশ ক্যাম্প ও গোড়ামাহাল পুলিশ ক্যাম্প। এক সময়ের উত্তপ্ত বাগচা এলাকা বর্তমানে অনেকটাই শান্ত বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। আগে আমাদের বাচ্চাতে বোমা বিস্ফোরণে অনেক লড়াই ছেলে মেয়েরা স্কুল কলেজ বা বিবাহ বন্ধ অনেক দিকে অনেক ঝামেলা হতো। স্যাররা এই নতুন উদ্যোগে সমাজের শান্তি শৃঙ্খলা মেন ব্যাপারটা আমাদের বাচ্চাতে যে বোমা বিস্ফোরণের লড়াই বা যাই হোক যে আগে যে ছিল আমরা ঘর থেকে বেরোতে বা বাচ্চা বুচি স্কুল কলেজ যাওয়া আসা প্রচুর অসুবিধা হতো। আজকে স্যারদের উদ্যোগে বা প্রশাসনিকের এই দায়িত্বে আমরা এখন শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করছি এবং আমি চাইবো আমাদের যে ছেলে মেয়ে প্রযুক্তি বা তারা অগ্রগতির পথে যারা এগিয়ে যাবে, শিক্ষা বা সবে যেন শান্তি শৃঙ্খলা ভাবে এইভাবে থাকে। এটা আগে আমাদের একটা ধারণা ছিল যে বাচ্চা খুব হয়তো খারাপ এলাকা, কিন্তু কিছু সময়ের জন্য সেটা ছিল, কিন্তু এখন সেটা পুলিশ ক্যাম্প হোক বা পুলিশের বিভিন্ন সহায়তায় সেটা অনেক উন্নত হয়েছে। এখন আমরা মানে গর্ব করে বলতে পারি যে আমরা বাচ্চার বাসী। এবং আজকে এই পুলিশ আমাদের সঙ্গে যে আমাদের মাঠের ছেলেদের সঙ্গে খেলাধুলা করছে, এখানে পুলিশ সম্পর্কেও আমাদের একটা ভালো ধারণা আসছে। এর জন্য আমি পুলিশ সুপারকে অনেক ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে বা আমাদের এই যে আমরা চাই এরকম পুলিশের সাথে যাতে আমাদের সম্পর্ক ভালো থাকুক। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে বাগচার ইসমাইলিচক ফুটবল গ্রাউন্ডে আয়োজন করা হয় এক প্রীতি ক্রিকেট ম্যাচের। রবিবার 8ই ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুল কুমার দে। তিনি এলাকার দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন এবং দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজের হাতে দুপুরের আহার পরিবেশন করেন তিনি। এই প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয় পুলিশ একাদশ ও বাগচা গ্রামবাসীদের দল। পুলিশ একাদশের হয়ে ব্যাট হাতে নজর কাড়েন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুল কুমার দে। তিনি অনবদ্য 56 রানের ইনিংস খেলেন। অন্যদিকে বাগচা ক্রিকেট লাভার্স একাদশের হয়ে শেখ হাফিজ আলী 48 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ম্যাচ শেষে দুই দলকেই সুদৃশ্য ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন ক্লাবকে খেলার সরঞ্জাম প্রদান করা হয়। প্রীতি ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন মাঠে প্রচুর দর্শক। সব মিলিয়ে মানে খেলার মাঠের থেকে বেশি শিক্ষা তো জীবন সম্বন্ধে আর কেউ মানুষ দিতে পারে না। আর টিম গেম তো সেটা আমরা এখন যেহেতু মরশুমটা এখনো ক্রিকেটের স্মরণ নিয়েছি, এটা ফুটবলের সময় ফুটবল করতাম, তার সঙ্গে আমরা যারা এলাকার বাচ্চারা আছে আমরা তাদের একটু পাশে দাঁড়াতে চেয়েছি। যারা একটু মেধাবী এবং একটু বিভিন্ন কারণে পিছিয়ে পড়া, তারা একটু ইন্সপায়ার্ড ফিল করে যে আমাদের গোটা পুলিশ পরিবার তাদের সঙ্গে আছে, তারা এগিয়ে যাক, ভালো করে পড়াশোনা করুক, শুধু পড়াশোনাতেই তারা মনোযোগ দিক, বা যদি কারো অন্যান্য প্রতিভা থাকে খেলাধুলা ইত্যাদি সেখানে মনোযোগটা দিক। আমরা এলাকার যেগুলো ক্লাবগুলো আছে তাদেরকেও আমরা চেষ্টা করছি যাতে তারা বেশি বেশি করে তাদের মানে অনেক বেশি হেলথ কনসাস হয়ে উঠুক, যেগুলো মাঠের খেলা আউটডোর সেগুলোতে আরো বেশি উৎসাহী হোক। তবে এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।
বাগচা এলাকার বিজেপির জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ অভিযোগ করেন, বাগচায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী ও উজ্জীবিত করতেই পুলিশের উদ্যোগে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিকভাবে যারা আমাদের প্রধান সাহেব আছেন, আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতে কোনো রকমভাবে কোনো খবর দেওয়া হয়নি। পুলিশ এটা স্বতঃপ্রণোদিতভাবে, এটা আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করার জন্য এই পূর্ব মেদিনীপুর জেলার যিনি এসপি তিনি উঠে পড়ে লেগেছেন। বিভিন্ন সমাজসেবীদের মাধ্যমে তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস এখানে একদম তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। সেই তৃণমূল কংগ্রেসকে এখানে উজ্জীবিত করার জন্য উনি আসছেন। উনাকে আমরা বলে দিতে চাই যে বাগচা বিজেপির শক্ত ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। সব বিতর্কের মধ্যেও এক সময়ের আতঙ্কের বাগচা আজ ধীরে ধীরে বদলাচ্ছে। পুলিশ ও সাধারণ মানুষের একসঙ্গে মাঠে নামা অনেকের কাছেই শান্তি ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, KTV বাংলা।